আচ্ছা আন্টি, আপনার কি এখনো এই বয়স আসেনি এগুলো করার? আপনার তো এখন এই বয়স নাই এগুলো করার জন্য। আপনি যে এগুলো কাজ করছেন সেটা কি ঠিক হচ্ছে নি? আন্টি কিন্তু পুরাই উড়াদুরা জাকানাকা নাচি নাচতেছি রে ভাই। আন্টির এই নাচানাচি দেখার পরে কিন্তু আমার মনে চাচ্ছে আন্টির সাথে একটু নাচানাচি করার জন্য। আপনি কি নাচানাচি করতে চাননি? ও আচ্ছা মোশাররফ ভাই, আপনি কি তার সাথে একটু নাচতে চান? তাহলে তো ভাই আর কোনো কথাই নেই, চলেন আর একটু নাচ আপনাদেরকে দেখাই। বাহ, চমৎকার নাচানাচি। এরকম নাচানাচি কয়জনে নাচতে রে ভাই? আপনার নাচি অসাধারণ, অসম সুন্দর নাচানাচি নাচতেছেন। আপনার নাচলে দেখার পরে কিন্তু আমি আপনার প্রেমে পড়ে গিয়েছি। আচ্ছা, এই জিনিসটার মানিটা কি ভাই? আমি এই জিনিসটার মানিটি বুঝতে পারলাম না এখন পর্যন্ত। আমি অনেকটা টিকটকারকে দেখলাম এই বিষয়ে নিয়ে খুব নাচানাচি অথবা গান গাইতেছে, আর এই আপু তো পুরাই অস্থির করে দিয়েছে। এই আপু গিয়েছিল বাজার করতে, কিন্তু বাজার করতে গিয়েছে কি হয়েছে? কোনো সমস্যা না, টিকটক করতে হবে এই গানটার উপরে, কারণ এই গানটা এখন বর্তমানে ট্রেন্ডিং এ আছে। টিকটকার বলে কথা, টিকটকাররা মনে করেন যদি একটা গান ট্রেনিং এ আসে তখন মা বাপ ভাই বোন দাদা দাদি নানা নানি চাচা চাচি আত্মীয় স্বজন 14 গোষ্ঠী পর্যন্ত টিকটকাররা এইটার উপরে গান বানায়, যেরকম এইরা। কারণ তাদের কাছে যদি একটা গান আসে, তাদের কাছে যদি একটা গান পৌঁছে যায়, তাহলে দেখবেন এই গানটার যতক্ষণ পর্যন্ত বেতৃষ্ণা না হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই গানটা নিয়ে এসে টিকটক করবে, যেমন তাদের মতো। হ্যাঁ, তাদেরকে দেখার পর আমি ভাই একটা জিনিস বুঝতে পারলাম যে গানটা যতটুকু ইজ্জত ছিল, গানটার ইজ্জতটা পুরোটাই তারা দর্শন করে দিয়েছে। এইটা কোনো কথা না, মানে দর্শন না, মানে হচ্ছে বেশিটা হচ্ছে গানটা একদম শেষ করে দিয়েছে আর কি, বোঝেন না বিষয়টা? আপনি গিয়েছেন বাজার করতে, বাজার করবেন, কিন্তু ওই জায়গার মধ্যে গিয়ে আসলে টিকটক করতে হবে কেন? আসলে টিকটকার বলে কথা, টিকটকারদেরকে কোনো ধরনের কোনো জ্ঞান নাই, টিকটকারদের জ্ঞান থেকে হাঁটুর নিচে। এই কারণে কিন্তু টিকটকাররা যে কোনো জায়গার মধ্যে গিয়ে আসলে টিকটক করে, যেমন এদের মতন। গোলাপ ফুলের কাটা বন্ধুর সাদা মাথা, আমি এই জিনিসটি বুঝতে পারলাম না। হাতে আছে গোলাপ ফুল লাল জবা, কিন্তু সেটা হচ্ছে মুখে বলছে সাদার কথা কেন? আচ্ছা ভাই, এই গানটা বের করছে কে? যে মানুষটা এই গানটা বের করছে আমি তাকে খুঁজতেছি। আমি খুঁজতেছি এই কারণে তাকে একটু পুরস্কার দেওয়ার জন্য, কারণ সে এত সুন্দর একটা গান বের করছে যা টিকটকারদের মাথা হট হয়ে গিয়েছে। আর টিকটকারদের মাথা যখন হট হয়ে গিয়েছে তখন কিন্তু সকল টিকটকাররা শুধু এই গানটার উপরে এরকম ভাবে কি করতেছে? টিকটক করতেছে, টিকটকার বলে কথা। আর এদেরকে দেখার পরে তো আমি ভাই একটা জিনিস ভাবতেছি, তাদেরকে পাবনা মেন্টাল হাসপাতালে পাঠাতে হবে, কারণ তারা যে অবস্থা শুরু করে দিয়েছে, তাদেরকে যদি পাবনা মেন্টাল হাসপাতালে না পাঠানো হয় তাহলে তো তারা আরো বেশি হয়ে পাগল হয়ে যাবে। গোলাপ ফুলের কাটা আমার বন্ধুরা কালো পাঠা, তারা যদি আরো বেশি পাগল হয়ে যায় তাহলে তো সমস্যা বেশি। এই কারণে তাদেরকে পাবনা মেন্টাল হাসপাতালে পাঠিয়ে দেয়। কি বলেন মোশাররফ ভাই? সেটা আমারে জিজ্ঞেস করতেছে কিসের জন্য ভাই? আমি তো জানি। আরে ভাই, আপনাকে জিজ্ঞাসা করার কারণটা হচ্ছে আপনি তো অনেক অভিজ্ঞ লোক হওয়ার কারণে কিন্তু আপনাকে জিজ্ঞাসা করি মাঝে মাঝে। যেহেতু আপনি বলতেছেন আপনাকে কেন জিজ্ঞাসা করি, তাহলে আমরা জিজ্ঞাসা করবো কাকে? তাদেরকে একটু জিজ্ঞাসা করে দেখি তারা কি বলে। হ্যাঁ, তাদেরকে দেখার পর আমি মনে মনে একটা জিনিস ভাবলাম, তাদেরকে জিজ্ঞাসা করবো কি? তারা তো সবগুলোই প্রতিবন্ধী, তাহলে জিজ্ঞাসা করবো কাকে? তাদেরকে তো আর জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। আসেন আমরা আরেকটা প্রাণীকে একটু দেখে আসি। না, এদেরকে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই, কারণ তারা একই ঘাটের মাঝি, তাহলে আর এদেরকে জিজ্ঞাসা করে কোনো লাভ আছে না। তাদেরকে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। আসেন যে আমরা সামনে গিয়ে আর একটু দেখি কাউকে জিজ্ঞাসা করা যায় কিনা, তারা এই গানটা কোথায় পেয়েছে, কেমনটা লাগে একবার বলেন তো। যাদেরকে জিজ্ঞাসা করবো তারাই এসে এই গান নিয়ে এসে ব্যস্ত থাকে, তাহলে আমরা জিজ্ঞাসা করবো কাকে? এদেরকে জিজ্ঞাসা করে তো কোনো লাভ নাই, এরা একই গান গাইতেছে বারে বারে, তাহলে তাদেরকে জিজ্ঞাসা করে কোনো লাভ আছে? আমরা একটা কথা বলি না, টিকটকারদের কাছে যদি কোনো একটা জিনিস আইসা পৌঁছা যায় তাহলে দেখবেন টিকটকার এটাকে এরকম ভাবে করবে রে ভাই, করতে করতে পুরো এটার রাত্রে দিনে 24 ঘন্টা করতে করতে পরে এটার বাচ্চা উঠে এলে, বাচ্চা উঠে পরে এটা ছাইরা দিব, এরকম অবস্থা হচ্ছে টিকটকারদের, যেমন তারা। আচ্ছা ভাই, কাদেরকে জিজ্ঞাসা করলে আমরা সঠিক জিনিসটা জানতে পারবো? কারণ এদেরকে জিজ্ঞাসা করতে কোনো লাভ নেই, তারা হচ্ছে প্রতিবন্ধী। আর প্রতিবন্ধীরা একটা যদি কোনো কিছু পায় তখন এটা 14 গোষ্ঠী পর্যন্ত উদ্ধার করে। তো গাইস, তারা যে একটা গানকে নিয়ে বারবার এসব ধরনের কাজ করছে, বারবার একটা গান গাইতেছে, এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।